মজার মজার গল্প পেতে কার্টুন ঘর বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর অবশ্যই একটা লাইক দিতে ভুলো না। একটি শান্ত সকালে সূর্যের আলো গাছের পাতায় পড়ে নরম ঝিলমিল করছে। দূরে নদীর কলকল ধ্বনি, পাখিরা গাইছে সকালবেলার গান। এই প্রকৃতির মাঝেই আছে এক ছোট্ট ঘর, মাটির দেয়াল, খড়ের ছাউনি, কিন্তু ভেতরে একটুখানি আলো। সেই আলো হলো ইমরানের হাসি। ইমরান বয়সে ছোট, কিন্তু স্বপ্নে অনেক বড়। সে ভাবে পৃথিবীতে নিশ্চয়ই কোথাও এক জাদুর জায়গা আছে, যেখানে ফুল কথা বলে, পাখি গান গেয়ে গল্প শোনায়। তার চোখে আছে কৌতূহল, তার মনে আছে সাহস। মা, আমি আজ বনের ভেতর যাব। শুনেছি ওখানে এক জাদুর ফুল আছে, যেটা নাকি ইচ্ছা পূরণ করে। ইমরান, বনটা অনেক গভীর, সাবধানে যেও বাবা। ভয় পেও না, মনে সাহস রেখো। মায়ের চোখে একটুখানি ভয়, কিন্তু ইমরানের চোখে আলো। সে জানে না কি আছে সামনে, কিন্তু মন বলে আজ কিছু একটা বদলাবে। তার ছোট্ট পা দুটো হাঁটতে শুরু করে, আর সেই হাঁটা হয় জীবনের সবচেয়ে বড় যাত্রার শুরু। ইমরান ধীরে ধীরে বনের গভীরে প্রবেশ করে। প্রথমে পাখির ডাক, তারপর বাতাসের শব্দ, আর তারপর নীরবতা। পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো তার মুখে পড়ে, কিন্তু আশেপাশে যেন সময় থেমে গেছে। হঠাৎ কোথাও একটা নরম শব্দ, যেন কেউ ফিসফিস করছে। ইমরান চারদিকে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। কে কে আছো এখানে? তার চোখের সামনে এক আলো জ্বলে ওঠে। ছোট্ট একটা আলোক বল ঘুরতে ঘুরতে তার সামনে এসে থামে। সেই আলোর ভেতর থেকে বের হয় এক ক্ষুদে পরী। তার নাম লুনা। হে ছোট্ট ছেলে, তুমি কে? আমি ইমরান, আমি জাদুর ফুল খুঁজতে এসেছি। জাদুর ফুল? ওটা পেতে হলে সাহস, দয়া আর ত্যাগ জানতে হবে। 3টি পরীক্ষা দেবে, পারলে ফুল পাবে। ইমরান একটু ভয় পেলেও মাথা নাড়ে। তার চোখে তখন শুধু একটাই কথা, আমি পারব। লুনা তাকে নিয়ে গেল এক অন্ধকার জায়গায়। সূর্যের আলো ঢোকে না, বাতাস থেমে আছে, গাছের পাতাগুলোও নড়ে না। ভেতরে কেবল এক অদ্ভুত শব্দ, যেন কারো কান্না। ইমরান চারদিকে তাকায়, প্রতিটা ছায়া যেন তাকে ভয় দেখাচ্ছে। তার বুক ধকধক করছে, কিন্তু সে নিজেকে বলে, আমি ভয় পাই না। আলো সবসময় অন্ধকারের ভেতরেই লুকিয়ে থাকে। সে চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নেয়। ঠিক তখন তার চারপাশে ঝলমলে আলো ছড়িয়ে পড়ে। লুনা হাসে। তুমি প্রথম পরীক্ষায় জয়ী হলে ইমরান। ইমরান হাসে, কিন্তু তার চোখে যেন আরও আত্মবিশ্বাস ঝলমল করছে। বনের পথে হাঁটতে হাঁটতে ইমরান এক আহত পাখি দেখতে পায়। পাখিটা এক জায়গায় পড়ে আছে, ক্লান্ত, ডানা নড়ছে না, চারপাশে নীরবতা। সে আলতো করে পাখিটার পাশে বসে থাকে, নিজের হাত দিয়ে বাতাস করে যেন পাখিটা একটু আরাম পায়। তার কণ্ঠে মৃদু সুর, ভালোবাসার ছোঁয়া। ছোট্ট পাখি, ভয় পেও না, আমি তোমার পাশে আছি। ধীরে ধীরে পাখিটা চোখ খোলে, মাথা তুলে তাকায়। তার চোখে কৃতজ্ঞতা, তার দৃষ্টিতে শান্তি। ইমরান হেসে বলে, দেখো, তুমি আবার হাসছো। আমি জানতাম তুমি পারবে। লুনা দূর থেকে তাকিয়েছিল। সে বুঝল এই ছেলেটার হৃদয়ে আছে এমন এক আলো, যা কোনো জাদু দিয়েও শেখানো যায় না। তুমি দ্বিতীয় পরীক্ষাতেও পেরেছ ইমরান। দয়া হলো সবচেয়ে বড় জাদু।
শেষ পরীক্ষার সময় এলো। বনের মাঝখানে এক পাথরের বেদি, চারপাশে আলোর বলয়। এই পরীক্ষায় তোমাকে তোমার সবচেয়ে প্রিয় জিনিসটি ত্যাগ করতে হবে। ইমরান থেমে যায়। তার পকেটে আছে এক ছোট্ট পাথর, মায়ের দেওয়া উপহার। সেটা সবসময় তার কাছে থাকে। ভয় পেলে সে সেটাই হাতে ধরে সাহস পায়। এটা মা দিয়েছে, কিন্তু যদি এতে ভালো কিছু ঘটে আমি ছাড়ব। সে পাথরটা আলতো করে বেদির ওপর রাখে। মুহূর্তেই বনের আলো বেড়ে যায়। গাছের পাতাগুলো দুলতে থাকে, বাতাসে গন্ধ ছড়িয়ে পড়ে। একটি জাদুর ফুল ফোটে ওঠে, নরম, উজ্জ্বল আর শান্ত। তুমি 3টি পরীক্ষাতেই উত্তীর্ণ হয়েছ। এই ফুল তোমার সাহস, ভালোবাসা আর ত্যাগের প্রতীক। ইমরান ফুলটা হাতে নিয়ে গ্রামে ফিরে আসে। মা অবাক হয়ে দেখে তার হাতে এক ফুল যা আলো ছড়াচ্ছে। সেই আলো পুরো ঘরকে আলোকিত করে। মা, আমি জাদুর ফুল পেয়েছি, কিন্তু আসল জাদু তো আমাদের ভালোবাসাতেই। বনের জাদু হয়তো শেষ হয়েছে, কিন্তু এক নতুন জাদু জন্মেছে, ভালোবাসা আর সাহসের। জীবনে সত্যিকারের জাদু কোনো ফুলে নয়, কোনো মন্ত্রে নয়। সাহস, দয়া আর ভালোবাসা, এই তিনটেই মানুষকে আলোকিত করে। ছোট্ট ইমরান হয়তো বনের জাদু দেখেছিল, কিন্তু সে আমাদের শিখিয়ে গেছে, যে হৃদয়ে ভালোবাসতে জানে তার ভেতরেই লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে বড় জাদু।